আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের সকলের দয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ত্রিকোণমিতির ২ নম্বর লেকচার নিয়ে। ত্রিকোণমিতির ২ নং লেকচার নিয়ে। তো এই লেকচারে আপনারা যে বিষয়টা আমি উপস্থাপন করব আপনাদের সামনে, সে বিষয়টা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের মান। ত্রিকোণমিতিক অনুপাতের মান কিভাবে নির্ণয় করা যায় তার একটি কৌশল। তো এমনভাবে আজ আমি ত্রিকোণমিতিক মানগুলো নির্ণয় করা আপনাদের শিখাবো, শিখলে আপনারা কোনোদিনই ভুলবেন না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আপনারা ত্রিকোণমিতিক কোণের মানগুলো কিভাবে নির্ণয় করা যায় তাহলে জানতে পারবেন। আসুন তাহলে আমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করি। বোর্ডে আমি লিখেছি যে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়ের কৌশল। প্রথমত যখন আমরা সাইন থিটার মান নির্ণয় করব, সাইন থিটার মান নির্ণয় তখন সেক্ষেত্রে হচ্ছে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা ভাগ হলো 2। কস থিটা সমান হচ্ছে কনিষ্ঠার দিকে আঙ্গুলের সংখ্যা ভাগ হচ্ছে 2। আর এখানে ত্রিকোণমিতিক মানগুলো দেওয়া আছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কনিষ্ঠার দিকে আঙ্গুলের সংখ্যা, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যার কথা বলেছি। আপনারা মনে করতেছেন এটা আবার কি জিনিস? আমাদের শরীরের মধ্যে যে একটা হাত আছে, দুইটা হাত আছে, দুইটা হাতের মধ্যে 5টা আঙ্গুল আছে। এই 5টা আঙ্গুল দিয়ে আজকে আমি কি করব, আমার এই ত্রিকোণমিতিক মানগুলো নির্ণয় করে দেব। প্রকৃতির দেখেন কিরকম খেলা, যেখানে ত্রিকোণমিতিক মান না 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং কত 90 ডিগ্রি আছে। তেমন করে দেখেন আঙ্গুলের মধ্যেও দেখেন, মনে করেন এটা আঙ্গুলকে আমরা ধরবো 0 ডিগ্রি, এটাকে ধরবো কত 30 ডিগ্রি, এটাকে ধরবো কত 45 ডিগ্রি, এটাকে ধরবো 60 ডিগ্রি, এই আঙ্গুলটাকে ধরবো কত 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন হাতের আঙ্গুলের সাথেও কোণের মানগুলো মিলে গেছে। তাহলে আমাদের হাতটা আমাদের শরীরের মধ্যেই থাকে, তাহলে এই হাত দিয়ে যদি আমি এই ত্রিকোণমিতিক মানগুলো নির্ণয় করে দেখাতে পারি, তাহলে অবশ্যই কোনোদিনে ভোলার কথা নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসেন তাহলে আমরা এখন ত্রিকোণমিতিক মান নির্ণয় করবো। সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মানে এটা। তো এই দিকে বৃদ্ধাঙ্গুলের এই দিকে কোনো আঙ্গুল আছে কি? নেই। তো বৃদ্ধাঙ্গুলের এই দিকে যদি আঙ্গুল না থাকে, তাহলে সেটাকে আমার ধরতে হবে 0, তার মানে কোনো আঙ্গুল নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখেন যে এই সূত্র অনুপাতে সাইন থিটা সমান হচ্ছে আমাদের সাইন 0 ডিগ্রি সমান হচ্ছে কত, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, মানে বৃদ্ধাঙ্গুলের দিকে কোনো আঙ্গুল নেই, তার মানে এদিকে আর কোনো আঙ্গুল নেই। তো বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা হবে কত, 0। তো √0 ভাগ হচ্ছে কত 2, তার মানে কত আসবে, 0 আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার মানে সাইন 0 ডিগ্রি মান কত, 0। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তো সাইন 0 ডিগ্রি মান হচ্ছে কত, 0। এখন আসবো আমরা সাইন 30 ডিগ্রি মান। তাহলে আমরা এই কোণটাকে ধরছিলাম কত ডিগ্রি বন্ধুরা, 30 ডিগ্রি। তাহলে এই দিকে কয়টা আঙ্গুল আছে, একটা আঙ্গুল। তাহলে এখন দেখেন আমরা সাইন 30 ডিগ্রি মান নির্ণয় করব। সাইন 30 ডিগ্রি মান নির্ণয় করার ক্ষেত্রে এখানে দেখবো আমরা বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা ছিল কয়টি, একটি। তাহলে এক দিলাম, ভাগ হলো 2 দিলাম। তাহলে এখন দেখা যাচ্ছে √1 এর মান কিন্তু একই, তাহলে কত হবে 1/2। তাহলে অ্যান্সার কত হবে 1/2। তারপর সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কত, হাফ। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনুরূপভাবে এখন আবার আসেন, এটা কত ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই দিকে কয়টি আঙ্গুল আছে, বৃদ্ধাঙ্গুলের দিকে 2টি আঙ্গুল। তো 2টি আঙ্গুল আমরা বসে দেই, তাহলে 2 যদি বসে দিই, তাহলে এখানে হবে 2√2, 2√2 ভাগ হলো 2। তো সমান কত হবে এখন বন্ধুরা, √2 লিখলাম, আবার এই √2 ইন্টু √2 এটাকে লেখা যায়, √2 ইন্টু √2, এই 2টাকে লেখা যায় √2 ইন্টু √2। এই √2 এর √2 কাটা গেলে কত থাকলে 1/√2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সাইন 45 মান হচ্ছে 1/√2। কি মজা না, খুবই মজা। তো যাই হোক, এখন সাইন 45 মান বের করলে আমরা 1/√2। তাহলে এখন আমরা আসবো সাইন কত ডিগ্রি, এটা বন্ধুরা 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। তাহলে এদিকে কয়টি আঙ্গুল থাকে, এদিকে 3টি আঙ্গুল থাকে। তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টি থাকছে, 3টি আঙ্গুল। তো ওখানে আমরা এখন কি বসাবো, মান 3। এখানে মান বসিয়ে দেবো এখন আমরা 3। তাহলে এখানে 3 যদি বসাই, তাহলে কত আসছে বন্ধুরা, √3/2। তার মানে অবশ্যই সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুবই মজা। তাহলে এখন আসছে আমরা এই 90 ডিগ্রি, এটাকে কত ধরছিলাম বন্ধুরা, 90 ডিগ্রি। বৃদ্ধাঙ্গুলের দিকে কতটি আঙ্গুল আছে, বৃদ্ধাঙ্গুলের দিকে আছে কতটি, 4টি আঙ্গুল। তো 4টি আমরা রুটির মধ্যে বসিয়ে দেবো, এই সূত্র অনুপাতে কি বসিয়ে দেবো। তাহলে এখানে কত বসাবো আমরা, 4। এখানে বসাবো কত, 4। 4 বসানো আসতেছে বন্ধুরা আমাদের 4-এর বর্গমূল হচ্ছে 2, ভাগ হচ্ছে 2। তো 2 কাটা গেলে কত থাকে, 1। তার মানে কি সাইন 90 ডিগ্রি মান হচ্ছে কত, 1। সাইন 90 ডিগ্রি মান হচ্ছে কত বন্ধুরা, 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
তাহলে আমরা সাইন থিটা নির্ণয় করতে পারলাম। সাইন থিটা নির্ণয় করার সময় কি দেখবো আমরা, যখন আঙ্গুল হিসাব করব তখন বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল কতটা করে আছে ওইটা নিব। এখন আমরা নির্ণয় করবো কস থিটা। কস থিটার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে, দেখেন কস থিটার সময় বলছি কনিষ্ঠার দিকে আঙ্গুলের সংখ্যা ভাগ হচ্ছে কত 2। কনিষ্ঠার দিকে আঙ্গুলের সংখ্যা ভাগ হচ্ছে কত 2। তাহলে যখন আমরা 0 ডিগ্রি নির্ণয় করবো তো কনিষ্ঠার দিকে কতটি আঙ্গুল আছে বন্ধুরা, 4টি। তাহলে আমরা এখন কি করব, 4টি বসাবো। তাহলে এখন আসতেছি আমরা কস থিটা নির্ণয় করার জন্য। তো কস থিটা নির্ণয় করবো, কস থিটা সমান তাহলে হবে কত, রুট ওভার ভাগ হচ্ছে কত 2। তো রুট ওভার কত, কনিষ্ঠার দিকে আঙ্গুলের সংখ্যা। 0 ডিগ্রি যখন নিচে তো কনিষ্ঠার দিকে কয়টা আঙ্গুল ছিল, 4টা আঙ্গুল ছিল। তাহলে এখানে বসাবো কত বন্ধুরা, 4। তাহলে এখানে কত হবে, 4 এর বর্গমূল হচ্ছে 2 ভাগ হলো 2 সমান কত হচ্ছে 1। 2 2 2 1 তাহলে cos থিটা cos 0 ডিগ্রির মান হচ্ছে কত বন্ধুরা, 1। cos 0 ডিগ্রির মান হচ্ছে কত, 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে খুব ভালো লাগতেছে না? অবশ্যই ভালো লাগতেছে। তাহলে এখন আমরা আসবো 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মানে cos 30 ডিগ্রি নির্ণয় করতে গেলে বন্ধুরা এইদিকে কয়টি আঙ্গুল পড়তেছে, 3টি। এদিকে কয়টি, মানে কনিষ্ঠ দিকে কয়টি আঙ্গুল, 3টি। তাহলে আমরা এখন 3 বসে দেবো, রুটের এই জায়গায় কত বসে দিব, 3। তার মানে সমান কত হচ্ছে √3/2। তার মানে cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন অনুরূপভাবে দেখা গেছে যে আমরা নির্ণয় করব কত, cos 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি এটা বন্ধুরা নাকি 45 ডিগ্রি এটা, তাহলে বাম দিকে কতটা আছে, কনিষ্ঠের দিকে আঙ্গুল 2টা। তাহলে এখন আমরা ওই সূত্রে কত বসাবো, 2। তাহলে 2 বসানো আসতেছে আমাদের কত, √2 ভাগ হচ্ছে এই 2 কে আমরা কি করব, √2 ইনটু √2 আকারে নেব। তো একটা রুট কাটা যাবে, থাকবে কত, উপরে 1 নিচে কত, √2। তার মানে cos 45 ডিগ্রি মানও 1/√2। তার মানে ত্রিকোণমিতি অনুপাতের ক্ষেত্রে সাইন এবং cos দুইটারই একই মান থাকে, সেটা হচ্ছে cos 45 ডিগ্রি। তার মানে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 45 ডিগ্রির মানও কি 1/√2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আমরা আসি 60 ডিগ্রি। কত ডিগ্রি, 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি নির্ণয় করার নিয়ম কি, কনিষ্ঠার দিকে আঙ্গুলের সংখ্যা। কনিষ্ঠার দিকে আঙ্গুলের সংখ্যা কয়টা আছে বন্ধুরা, একটা। তাহলে 1 বসাবো। এখন আমরা এই জায়গায় কত বসাবো, এখন 1। 1 বসালে এটা আসতেছে, 1 এর বর্গমূল কি 1ই হয়, তারপরে হবে ভাগ 2। তার মানে অবশ্যই cos 60 ডিগ্রি মান হচ্ছে 60 ডিগ্রি মান হচ্ছে কত, ও হাফ। cos 60 ডিগ্রি মান হচ্ছে কত, হাফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এভাবে আমরা দেখা যাচ্ছে নির্ণয় করতে পারি। এখন আসবো cos 90। cos 90 যখন নির্ণয় করব তখন বামের দিকে আর কোনো কি আঙ্গুল আছে, নাই। তার মানে কি 0 ধরবো। কনিষ্ঠের দিকে কোনো আঙ্গুল আছে আরো, এটা যে 90 ধরি নাই। তার মানে এবার সে কি ধরবো, 0 ধরবো। তাহলে এখন আমরা যদি এখানে 0 বসে, রুটের উপর 0 হবে, 0 ভাগ হলো 2। তার মানে কত, 0। তার মানে হচ্ছে cos 90 ডিগ্রি মান হচ্ছে কত, 0। cos 90 ডিগ্রি মান হচ্ছে কত, 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা সাইন আর cos এর মান নির্ণয় করলাম। তো এখান থেকে এই চার্ট থেকে আরো আপনারা দেখতে পাচ্ছেন, যখন সাইনের মান নির্ণয় করেছি, cos এর মান যখন নির্ণয় করেছি সেটা উল্টে দিক থেকে আমরা যদি নির্ণয় করি তাহলেও হয়ে যাচ্ছে। 1 সাইন 0 ডিগ্রি মান 1, সাইন 3 ডিগ্রি মান কত, √3/2। এভাবেই ওই আঙ্গুল দিয়ে tan থিটার মানও বের করা যাবে। তো সেই সূত্রটা হচ্ছে √tan থিটা সমান, এটা হলো বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, ভাগ হচ্ছে কনিষ্ঠার দিকে আঙ্গুলের সংখ্যা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আমরা নির্ণয় করব tan 0 ডিগ্রি মান। তাহলে এখানে আমরা আঙ্গুল দিয়ে হিসাব করেছি tan 0 ডিগ্রি। তাহলে এখানে বৃদ্ধাঙ্গুল দিকে আঙ্গুলের সংখ্যা কত, 0, আর কনিষ্ঠ দিকে আঙ্গুলের সংখ্যা কত, 4। তাহলে আমরা এখানে 4 আর 0 বসে দিই। তাহলে কনিষ্ঠার দিকে হচ্ছে 0 আর এখানে হচ্ছে 4। তাহলে এটার বর্গমূল হবে কত, 0। তার মানে tan 0 ডিগ্রি মান কত বন্ধুরা, 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন দেখা গেছে যে আমরা tan 0 ডিগ্রির মান বাই করলাম কত, 0। তো অনুরূপভাবে এখন আসবো আমরা tan 30 ডিগ্রি। তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টি আঙ্গুল, একটি। কনিষ্ঠার দিকে কয়টি আঙ্গুল, 3টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন মান বসাবো। বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টি, একটি, আর কনিষ্ঠার দিকে 3টি। তার মানে কি 1/√3। তার মানে অবশ্যই tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আবার এখন অনুরূপভাবে কি করবো, 45 ডিগ্রি।
যখন আমরা 45 ডিগ্রি মান নির্ণয় করব, এটা হচ্ছে 45 ডিগ্রি। বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টি? দুইটি। কনিষ্ঠার দিকে কয়টি? দুইটি। তাহলে অবশ্যই এখানে আমরা কত বসাবো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2। বৃদ্ধাঙ্গুলের দিকে দুইটি, কনিষ্ঠার দিকেও আছে দুইটি। তো 2 2 কাটা গেল, 2 1 2। তার মানে কত থাকতেছে বন্ধুরা? 1 √1। তার মানে কি 1। তাহলে অবশ্যই tan 45 এর মান হচ্ছে কত? 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো অনুরূপভাবে আবার আসি আমরা tan 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি নির্ণয় বৃদ্ধাঙ্গুলের দিকে কতটি? 3টি। কনিষ্ঠার দিকে কতটি? 1টি। তাহলে এখন আসেন, আমরা বৃদ্ধাঙ্গুলের দিকে পাইছি কয়টি? 3টি। আর কনিষ্ঠার দিকে পাইছি কয়টি? 1টি। তাহলে হচ্ছে কত? 1 দিয়ে ভাগ দিলে ওটাই থাকবে, তার মানে √3। তার মানে tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো tan এখন আসবে 90 ডিগ্রি। তো বৃদ্ধাঙ্গুলের দিকে কতগুলো আছে? 4টি। আর কনিষ্ঠার দিকে কোনো আঙ্গুল নেই, তার মানে 0। তাহলে tan 90 ডিগ্রি যখন নেমে আসছে 4টি, আর কনিষ্ঠার দিকে 0। অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে tan 90 ডিগ্রি মান হচ্ছে কত? অসংজ্ঞায়িত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই তিনটা ত্রিকোণমিতিক মান যদি আমরা নির্ণয় করতে পারি, sin θ, cos θ, tan θ, তাহলে অবশ্যই বাকি তিনটা এর বিপরীত যেগুলো আছে সেগুলো নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন লাগলো ট্রিক্সটি? যদি আপনাদের ট্রিক্সটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবার মতো এখানেই শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।